নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর ঊনবিংশ পরিচ্ছেদ। চলুন শুরু করি। অপু কাউকে একথা এখনো বলে নাই, তাহার দিদিকেও না। সেদিন চুপি চুপি দুপুরের সে যখন তাহার বাবার ওই বই বোঝাই কাঠের সিন্দুকটা লুকাইয়া খুলিয়াছিল, সিন্দুকটার মধ্যে একখানা বইয়ের মধ্যেই এই অদ্ভুত কথাটার সন্ধান পাইয়াছে। উঠানের উপর বাঁশঝাড়ের ছায়া তখন পূর্ব পশ্চিমে দীর্ঘ হয় নাই। ঠিক দুপুরে সোনাডাঙ্গার তেপান্তর মাঠের সেই প্রাচীন অসত্য গাছের ছায়ার মতো এক জায়গায় এক রাশ ছায়া জমাট বাঁধিয়াছিল। একদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল, নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি, বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু বিসর্গ বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া ঘ্রাণ লইল। কেমন পুরনো গন্ধ! মেটে রঙের পুরু পুরু পাতাগুলোর এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়। যখনই সে এ গন্ধ পায় তখনই কি জানি কেন তাহার বাবার কথা মনে পড়ে। অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাধাই করা মলাটের নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে। এই পুরনো বইয়ের উপরই তাহার প্রধান মোহ। সেজন্য সে বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে সে পড়িয়া দেখিল। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা কোথায় বাঁধে জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে। বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেউ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া সে আবার আঘ্রাণ লয়। সেই পুরনো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই। পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পেছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? দুপুরে খাওয়া দাওয়ার পরে এক দিন তাহার দিদি ডাকে, আয় শোন অপু, মজা দেখবি আয়। পরে সে এক মুঠা পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি দোরের বাঁশবাগানে গিয়া ডাক দেয়, আয় ভুলো তু। ডাক দিয়ে আই দুর্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া চাহিয়া থাকে, যেন কি অপূর্ব রহস্যপুরী দুয়ার এখনই তাহাদের চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে, ওই এসেছে।
কোত্থেকে এলো দেখলি? খুশিতে সে হিহি করিয়া হাসে। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁক দাও, কেউ কোথাও নাই, চারিদিকে চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গার চোখ বুঝিয়া থাকে। আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে ঢিপঢিপ করে। মনে মনে ভাবে আজ ভুলো আসবে না বোধ হয়। দেখ দেখি কোত্থেকে আসে, আজ কি আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে। চোখের নিমেষে বন জঙ্গলে লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্র বেগে আসিয়া হাজির। অমনি দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বহিয়া যায়। বিস্ময় ও কৌতুকে তাহার চোখ মুখ উজ্জ্বল দেখায়। মনে মনে ভাবে ঠিক শুনতে পায় তো, আসে কোত্থেকে? আচ্ছা, কাল একটু চুপি চুপি ডেকে দেখব দেখি, তাও শুনতে পাবে। এই আমোদ উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় নাই। দিদির ওইসব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নাই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না, শুধু শকুনির ডিমের কথা ভাবে। অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটি শকুনির ডিম এনে দিস, আমি দুটো পয়সা দেব। দিন চারেক পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে দুইটা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত উল্টাইয়া পাল্টাইয়া বলিল, শকুনির ডিম, ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2 আনার কমে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল। বলিল, 2 পয়সা দেব, আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব, 1 টিনের ঠোঙা করি, সব, এই এত বড় বড় সোনা গেটে, দেখবি দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক বেশি হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না। অনেক দরদস্তুরের পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া 2টা পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু করিও লইল। এই কড়িগুলা অপুর প্রাণ। অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়েও সেই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা? ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছায়া তাহার মনে একটু আসিয়া পৌঁছিল। এতক্ষণ এটুকু ছিল না, ডিম হাতে পাওয়ার পর হইতে কোথাও হইতে যেন ওইটুকু দেখা দিল, খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে নেড়াদের জাম গাছের কাটা গুড়ির ওপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি ওরা যাইবে তো? সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে? শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে? সেই দিনই কি তাহার পরদিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য ন্যাকড়া খুঁজিতেছিল। তাহা হাড়ি কলসির পাশে গোজা সলিতা পাকাইবার ছেঁড়াখোড়া কাপড়ের টুকরার তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেঝের ওপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাইরে আসিয়া বলিল, ও মা, কিসে 2 বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সেদিন রাত্রে খাইল না। কান্না, হৈ হৈ কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড ও মা, এমন কথা তো কখনো শুনিনি। শুনেছ ছেলে ঠাকুরজি, শকুনির ডিম নিয়ে নাকি মানুষ উঠতে পারে।
ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা বদমাইশের ধাড়ি, তাকে বুঝি বলেছে। সে কোত্থেকে দুটো কাগের না কিসের ডিম এনে বলেছে, এই নেও শকুনির ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে আর কি বলবো তোমার কাছে ঠাকুরজি। কি যে করিয়ে ছেলে নিয়ে আমি। কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না। আকাশে তো তাহা হইলে সকলেই উড়িত।